জ্বরের সাথে ব্যথা, এই বিষয়টা সম্পর্কে যদি একটু বলতেন। আচ্ছা আচ্ছা, জি, আপনাকে সময় উপযোগী একটি প্রশ্ন করার জন্য খুব ধন্যবাদ। আমরা বর্তমানে আমাদের দৈনন্দিন হসপিটালে এবং আমাদের চেম্বার প্র্যাকটিসেও এই জাতীয় রোগী সবচেয়ে বেশি পাচ্ছি। কারো কারো দেখা গেল 2 থেকে 3 মাস অথবা কারো কারো 1 মাস আগেও জ্বর হয়েছিল, তার আগে ওনাদের রুগীদের বর্ণনা অনুযায়ী তাদের কোনো ব্যথা ছিল না, কিন্তু জ্বরের পরে তাদের বিভিন্ন গিরায় ব্যথা হচ্ছে এবং ব্যথাগুলো ফুলে যাচ্ছে। আচ্ছা, এই জাতীয় রোগী সবচেয়ে বেশি পেয়ে থাকি। এর কারণগুলোর ক্ষেত্রে আমি প্রথমেই বলে থাকি ভাইরাল আর্থাইটিস। অনেকগুলো ভাইরাস জনিত রোগের কারণে জ্বর হয়েছিল এবং তার পরবর্তী সিকোয়েন্স বা পরবর্তী প্রদাহ স্বরূপ ওনার আর্থাইটিস বা এই জাতীয় সমস্যাটা হচ্ছে। কিছু কিছু ভাইরাল আর্থাইটিস আপনারা অনেকেই জেনে থাকবেন এবং আপনারা যখন চিকিৎসকের শরণাপন্ন হন কিছু কিছু কমন ভাইরাল রিপোর্ট বা পরীক্ষা করা হয়ে থাকে। এর মধ্যে ডেঙ্গু, চিকুনগুনিয়া ভাইরাস, জিকা ভাইরাস, এই রিপোর্ট অনেকের করা হয়ে থাকে। কিন্তু এই ভাইরাল আর্থাইটিস বা ভাইরাল ফিভারগুলো সাধারণত 2 থেকে 3 মাস, কারো কারো 1 মাসের মধ্যেই ভালো হয়ে যাবার কথা। কিন্তু কারো ভাইরাল আর্থাইটিস বা ভাইরাস ইনফেকশনের পরে যে বাত ব্যথা বা প্রদাহ হয়ে থাকে সেটা যদি 1 থেকে 2 মাসের মধ্যে ভালো না হয়ে যায়, তখন আমাদের বাত রোগের পূর্ণ ইভালুয়েশন করতে হবে বা বাত রোগের খুঁজতে হবে শরীরে আগে থেকে কোনো বাত রোগ লুকায়িত ছিল কিনা। সেক্ষেত্রে আমি রুগীদের একটু বিস্তারিত যখন ইতিহাসটা বা রুগীদের সমস্যা সম্পর্কে আমি শুনতে যাই, তখন রুগীদের আমি দেখতে পাই যে এই বাত ব্যথাটা তার হয়তো বা 3-4 বছর আগে একটু একটু করে শুরু হয়েছিল, হয়তো অল্প অল্প শুরু হয়েছিল, রুগীটা বাত ব্যথাটা একটু সহ্য করার মধ্যে ছিল, রুগীটা কোনো দৈনন্দিন চলাফেরায় কোনো সমস্যা করছিল না। কিন্তু এই জ্বর বা ভাইরাল ইনফেকশনের পরে বাত ব্যথার সমস্যাটা অনেক বেড়ে যায়। তখন কিন্তু অবশ্যই আমাদের বাতের ইভ্যালুয়েশন করতে হবে।